হ্যালো ফ্রেন্ড, আজকে চলে এসেছি একটা লোভনীয় মেনু নিয়ে। সবাই তোমরা খেয়েছো ঠিক কথাই। আজকে হচ্ছে কাতলা মাছের কালিয়া বিয়েবাড়ি স্টাইল। তো চলো শুরু করা যাক। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি মাছগুলো একে একে ভেজে নেবো লাল লাল করে। রেসিপিটাও লাল লাল ঝাল ঝাল হবে। চলো, আমি মাছের সাইজটা একটু বড় ছিল, তো আমি এরকম পিস করেছি। আমাদের 15 কিলো মাছের ওয়েটটা ছিল, কিন্তু আমরা নিয়ে এসেছিলাম 1.5 কিলো ওর মধ্যে থেকে। এটা থেকেই আজকে আমি করে দেখাবো তোমার কাতলা মাছের কালিয়া। ওই চলো আস্তে আস্তে মাছগুলো আমি ভেজে নিই। চলো, আমার মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি এই পাশটাও উল্টে দেবো আস্তে আস্তে। মাছটা একটু বড় সাইজ ছিল বলে মাংস দেখতে লাগছিল। চলো, আমার মাছ ভাজা রেডি। এইবার আমি তোমাদের দেখাবো মেন রান্না। তো চলো, এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। তো এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো এবার একটু সামান্য নুন। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। সুন্দর কালার হয় চিনি দিলে, আর স্বাদের ব্যালেন্সটাও হবে, নুন লঙ্কা হলুদ সব কিছু। তো চলো, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো আমি আস্তে আস্তে একটু লঙ্কা গুঁড়ো কালার হওয়ার জন্য। আমি কাঁচা লঙ্কা যদিও বেটে রেখেছি। তো চলো, এবার একটু নাড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট। এবার এটাকে নাড়িয়ে আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আবার একটু নাড়াতে থাকবো সুন্দর করে। যত কষাবে এটা খেতে তত টেস্ট হবে। এইবার দিয়ে দিলাম অল্প পরিমাণে আদার পেস্ট। রসুনটা ছিল পেঁয়াজের সাথে, টমেটো রসুন। তো চলো, এইবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে দই, টক দই। এবার আমি আস্তে আস্তে ওটাকে আবার নাড়াবো। তো চলো, দেখো কি সুন্দর তেল ছাড়ছে। এইবার আমি দিয়ে দেবো ওর মধ্যে উষ্ণ গরম জল। তাড়াতাড়ি হয়ে যাবে বা টেস্টটাও সুন্দর বজায় থাকবে। চলো, এবার আমি দিয়ে দেবো এই ফুটন্ত গ্রেভির মধ্যে আস্তে আস্তে ভাজা করা মাছগুলো। চলো, আমি সব কটা মাছ আস্তে আস্তে ছেড়ে দিয়ে জাস্ট 7 থেকে 8 মিনিট ফোটাবো। ফোটালেই আমার মাছের কালিয়া রেডি। আর এর সাথে আরেকটু মশলা দেবো আমি অল্প করে। এইবার দিয়ে দেবো গরম মশলা সামান্য পরিমাণে। এই দেখো, আমি গরম মশলা নিজে তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প করে দিয়ে দিলাম। এবার ওপর থেকে হালকা হাতে অল্প ঘি ছড়িয়ে আমি নামিয়ে দেবো। তো চলো, এবার আমি ঘিয়ের কোটোবার করি। আমার বাড়িতে হোমমেড ঘি। তো চলো, অল্প করে দিয়ে আজকের মতো রান্না আমার শেষ। এইবার আমরা খেতে বসবো। দেখো কি লোভনীয় দেখতে হয়েছে না? অসাধারণ লাগছে দেখতে। এই দেখো কত সুন্দর হয়েছে আমার কাতলা মাছের কালিয়া। তোমরা এইভাবে একবার খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। টাটা, বাই।